শ্রী চৈতন্য মহাপ্রভু কি চৈতন্য সুধা মাধুরী 201তম সেমিনার। বন্দে গুরুনিশ ভক্তানিশ ঈশম অবতারকান তৎপ্রকাশাংশ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকম। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দৌ সহদিতৌ গৌড়দয়ে পুষ্পবন্তৌ চিত্রৌ ছন্দৌ তমনুদৌ যদ্বৈতং ব্রহ্মোপনিষতি তদপশ্যতনুভা য আন্তান্তর্যামী পুরুষ ইতি সহসাংস বিভব। ষড়ৈশ্চর্যপূর্ণ জয় ভগবান স্বয়ময়ম ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পরতত্যম পরমিহ। অনর্পিত চরিম চিরাৎ করুণয়া অবতীর্ণ কলৌ সমর্পয়িতুমুন্নত উজ্জ্বলরসাম সভক্তি শ্রিয়ম। হরি পুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিতঃ সদা হৃদয় কন্দরে স্ফুরতু সচিনন্দনম। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি হ্লাদিন শক্তিরস্মা দেকাত্মনা বপি ভুবি পুরা দেহ ভেদৌ গতৌ তৌ চৈতন্যাখ্যং প্রকট মধুনা তদ্বয়ম চৈকমাপ্তম। রাধা ভাবদূতি সুবলিত নৌমি কৃষ্ণ স্বরূপম। শ্রীরাধয়া প্রণয় মহিমা কীদৃশ বা নৈবা সদ্য জনাদ্ভুত মধুরিমা কীদৃশ বা মোদীয় সৌখাঞ্জস্য মদনুভবত কীদৃশং বেতি লোভা তদ্ভাবাঢ্য সমজনি শচিগর্ভ সিন্ধৌ হরিন্দো। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতে নামিনে। নম আচার্যপাদায় নিতাই কৃপাপ্রদায়িনে গৌরকথাধামদায় নগরগ্রামতারিণে। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতে নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সুধী সজ্জন মণ্ডলী, আজকে গুরুবার, গুরুদেবের আরাধনা তিথি, সেই সঙ্গে শ্রী চৈতন্য চরিতামৃত মহাকাব্য আমরা আজকে নতুন অধ্যায় শুরু করব। পঞ্চদশ পরিচ্ছেদ চৈতন্য চরিতামৃত মহাকাব্য আদিলীলা পঞ্চদশ পরিচ্ছেদের আজকে পুরো অধ্যায়টাকে আমরা আলোচনা করব। মাত্র 34খানা শ্লোক আছে। 1 নম্বর শ্লোকে এই অধ্যায়ে চৈতন্য মহাপ্রভু প্রগণ্ডলীলা, কৈশোর, যৌবন একটু সংক্ষেপে দিয়ে গেছেন। কুমনা সুমনস্তম হি জাতি দস্য পদাব্জয় সুমন অর্পণ মাত্রেন।
তং চৈতন্য প্রভুম ভজে। এটা সুন্দর তত্ত্ব বলেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। কুমনা সুমনস্তম, যার পাদপদ্মে সুমন ফুল, সুমন ফুল মানে চামেলি বা এখানে বলেছে মালতী ফুল, যার চরণে মালতী ফুল অর্পণ করলে জড় ইন্দ্রিয় তর্পণ ঘোর বিষয়ী ব্যক্তিও ভগবত ভক্তে পরিণত হয়, সেই চৈতন্য মহাপ্রভুর আমি ভজনা করি। মালতী ফুল যাদের বাড়িতে আছে চৈতন্য মহাপ্রভুর চরণে অর্পণ করবেন, তাহলে খুব শীঘ্র ভক্তি লাভ করতে পারবেন। কবিরাজ গোস্বামী সেটাই বলছেন। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত গৌচন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ, পৌগণ্ড লীলার সূত্র করিয়ে গণন, পৌগণ্ড বয়সে প্রভুর মুখ্য অধ্যয়ন। পৌগণ্ড চারটা ধাপ। প্রথমে বাল্যলীলা 1 থেকে 5 বছর, তারপরে হাতে খড়ি হলো, সেই 5 থেকে 10 হচ্ছে পৌগণ্ড, 10 থেকে 15 হচ্ছে কৈশোর, তারপরে যৌবন লীলা। তো এখানে বলা হয়েছে পৌগণ্ড বয়সে মূলত মহাপ্রভুর এই বিদ্যা চর্চা, ব্যাকরণ চর্চা, পৌগণ্ড লীলা চৈতন্য কৃষ্ণ সাথী সুবিস্তৃতা, বিদ্যারম্ভ মুখা পাণি গ্রহানন্তে মনোহরা। চৈতন্য মহাপ্রভু পৌগণ্ড লীলা অতি বিস্তৃত এবং তাতে শুধু বিদ্যারম্ভ, এবং শেষে কৈশোর যৌবনে গিয়ে তিনি লক্ষ্মী প্রিয়ার পানি গ্রহণ করেছেন। সংক্ষেপে বলছেন। তো বিদ্যালীলার উপরে কিছুটা টাচ দিয়েছেন। গঙ্গা দাস পণ্ডিত স্থানে পড়েন ব্যাকরণ, শ্রবণ মাত্রে কণ্ঠে কইল সূত্রবৃত্তিগণ। তো তিনি পড়াশোনা শুরু করলেন। তো ভক্তিবিনোদ ঠাকুর তিনি বলছেন মহাপ্রভু প্রথমে 2 জন টিচারের কাছে পড়তেন, বিষ্ণু এবং সুদর্শন, যেটা প্রাথমিক শিক্ষা। তারপরে যখন একটু বড় হলেন তিনি গঙ্গা দাস পণ্ডিতের টোলে পড়াশোনা শুরু করলেন। এখানে ভক্তিবিনোদ ঠাকুর আরেকটা কথা বলছেন, ব্যাকরণ শিখতে, সংস্কৃতের যে ব্যাকরণ, সংস্কৃত ভাষা শিখতে গেলে ব্যাকরণ শিখতে লাগে 12 বছর। তারপরে ব্যাকরণ ভালো করে শিক্ষা হলে অতি সহজে সংস্কৃত শাস্ত্র অথবা সাহিত্য, সংস্কৃত সাহিত্য হৃদয়ঙ্গম করা যায়। কেননা সংস্কৃত ব্যাকরণ হচ্ছে সংস্কৃত অধ্যয়নের দ্বার স্বরূপ। আর আমরা যখন ছোটবেলায় সংস্কৃত পড়েছি, আমার মনে হয় 7ম শ্রেণী 8ম শ্রেণী, দুটো ক্লাসে আমাদের সংস্কৃত সম্বন্ধে একটু ধারণা দেওয়া হতো। তারপরে সংস্কৃতের উপরে অনেকে ডিগ্রি করছেন, সেগুলো তো আরো বিস্তৃত। আমি দেখেছি আমাদের অনেক ছেলে মেয়ে সংস্কৃতের উপরে অনার্স, মাস্টার্স, পিএইচডিও করছেন। তো মহাপ্রভু ছোটবেলায় সংস্কৃত পড়েছিলেন। তা আমাদেরও মনে পড়ে, আমরা সেই ব্যাকরণের সেইগুলো পড়তাম না, এক বচন, দ্বিবচন, বহুবচন,
নরা, নরা মানে একজন, নর, নরও মানে দুজন, আর নরা, নর, নরৌ, নরা, নর মানে একজন, নরৌ মানে দ্বিবচন, দুইজন, নরা মানে বহুবচন। আমাদের কখনো কখনো সেই সপ্তম ক্লাসে বা অষ্টম ক্লাসে যখন মাস্টারমশাই কোনো সাবজেক্টের উপরে খুব অসন্তুষ্টি, মানে আমরা পড়া দিতে পারতাম না বা মাস্টারমশাইয়ের পড়া ধরতে পারতাম না, মাস্টারমশাইয়ের সঙ্গে সঙ্গে এই ব্যাকরণ ব্যবহার করতে, নর নরৌ নরা, কান ধরে ব্রেঞ্চের উপরে দাঁড়া। মানে নরা, নরাহা মানে হচ্ছে সবাই, বহুবচন, সবাই কান ধরে ব্রেঞ্চের উপরে উঠে যাও। সে ব্যাকরণ যতটুকু মনে আছে, এক বচন, দ্বিবচন, বহুবচন। আর কিছুটা প্রয়োগও আমরা দেখি, হ্যাঁ, কিছু কিছু লেখায়, সংস্কৃত লেখায় কবিরাজ গোস্বামী যখন গৌর নিতাইকে প্রণাম জানিয়েছেন, আজানু লম্বিত ভুজৌ, এখানে দ্বিবচন ব্যবহার করেছেন। গৌর নিত্যানন্দর হাত দুটো জানু, হাঁটু পর্যন্ত লম্বা ছিল। জানু, জানু, জানু পর্যন্ত বিস্তৃত দুজনের হাত। জানু লম্বিত ভুজৌ, যাদের বাহু যুগল জানু পর্যন্ত বিস্তৃত। কনকা অবতা, কনকা বদাত, বদাত মানে শরীর, যাদের শরীর কনক বা সোনার মতো উজ্জ্বল। বদাতৌ, তৌ মানে দুইজন, এখানে দেখা যায়। তো সংস্কৃত ভাষা দিব্য ভাষা, যেটাকে বলে দেবনাগরী, সমস্ত ভাষার জনক, সমস্ত ভাষা দেবনাগরী, অর্থাৎ দেবতারা এই ভাষায় কথা বলেন। অল্পকালে হইলা পঞ্জি টিকাতে প্রবীণ, চিরকালের পড়ুয়া জিনে হইয়া নবীন। ব্যাকরণের একটা ভাগ হচ্ছে পঞ্জি টিকা, যেটা মহাপ্রভু অল্প দিনের ভিতরে আয়ত্ত করে নিয়েছিলেন। একবার গুরুদেব বা শিক্ষকের কাছে শুনেই তিনি কণ্ঠস্থ বা স্মৃতিতে ধরে রাখতেন। আর এতটাই আয়ত্ত করেছিলেন, পুরানো পুরানো যত ছাত্র, প্রবীণ ছাত্রদেরকেও তর্কে পরাস্ত করতেন। অধ্যয়ন লীলা প্রভুর দাস বৃন্দাবন, চৈতন্য মঙ্গলে কইল বিস্তারি বর্ণন। তো আমি এখানে বিস্তারিত বর্ণনা করব না, মহাপ্রভু কিভাবে পড়াশোনা করেছিলেন পৌগণ্ড লীলায়, বিস্তারিত আপনারা চৈতন্য ভাগবতে পাবেন। আদি খণ্ডে 6, 7, 8, 9, 10 চারটা অধ্যায়ে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, 5টা অধ্যায়। সেখানে বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে বর্ণনা। আসলে চৈতন্য মহাপ্রভু সম্পর্কে বিস্তারিত জানতে গেলে আপনাকে 3টা বই পড়তে হবে। প্রথমে হচ্ছে চৈতন্য মঙ্গল, সেটাও একটা খণ্ডে আমরা প্রচার করছি, একটা খণ্ডে ছোট বই, যেখানে বর্ণনা আছে চৈতন্য মহাপ্রভুর এই জগতে আসার পূর্ব পরিকল্পনা, কিভাবে গোলক বৃন্দাবনে মহাপ্রভুর এই জগতে আসার পরিকল্পনা তৈরি হচ্ছে, তার বর্ণনা পাবেন। আর দ্বিতীয় বর্ণনা চৈতন্য মহাপ্রভুর জন্ম, বাল্যলীলা, বাল্য পৌগণ্ড লীলা, এমনকি কৈশোর যৌবন লীলাও। যৌবন লীলা বলতে
মহাপ্রভুর সন্ন্যাস পর্যন্ত নবদ্বীপ লীলা 24 বছরে মহাপ্রভু টোটাল 48 বছর ছিলেন। এই 24 বছর নবদ্বীপ লীলাটা বিস্তারিত পাবেন চৈতন্য ভাগবত। মহাপ্রভু এই জগতে আবির্ভাবের পূর্ব লীলা পাবেন চৈতন্য মঙ্গল, যেটা শ্রী লোচন দাস ঠাকুর লিখেছেন। আর চৈতন্য ভাগবতে পাবেন মহাপ্রভুর নবদ্বীপ লীলা বাল্যলীলা, যেটা লিখেছেন বৃন্দাবন দাস ঠাকুর, যিনি ছিলেন ব্যাসদেবের অবতার। বৃন্দাবন দাস ঠাকুর সহজ সরল ভাষায় তিনি চৈতন্য ভাগবত, সেটাও একটা খণ্ড। তারপরে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস লীলা, সন্ন্যাস গ্রহণ করে পুরী গেলেন, তার বিস্তারিত লীলা, দক্ষিণ ভারত ভ্রমণ, তারপরে বৃন্দাবন যাত্রা, শিরূপ শিক্ষা, সনাতন শিক্ষা, রামকেলি ভ্রমণ, এবং বাংলার প্রচার শুরু হলো নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুরকে দিয়ে। শোনো শোনো নিত্যানন্দ শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুরকে পাঠালেন, সেই পানিহাটি থেকে প্রচার শুরু হলো এবং রঘুনাথ দাস গোস্বামীর উদ্ধার, এসব বিস্তারিত। তারপরে পুরীতে রামানন্দ রায় কথোপকথন, দক্ষিণ ভারতে পুরীতে সার্বভৌম উদ্ধার, প্রতাপরুদ্র রায় উদ্ধার, তারপরে আপনার রথাগ্রে নৃত্য, গণ্ডিচা মার্জন, হেরা পঞ্চমী, রঘুনাথ দাস গোস্বামীর মিলন আদি। তো এগুলো বিস্তারিত আপনারা চৈতন্য চরিতামৃতে, এবং বিশেষ করে মহাপ্রভুর পুরী লীলা, পুরীর মধ্যে বিশেষত্ব গম্ভীরা লীলা, এই বিস্তারিত আপনি চৈতন্য চরিতামৃত, চৈতন্য চরিতামৃতটা একটু বড় এবং খুব সিদ্ধান্ত, যার জন্য শিল প্রভুপাদ এটাকে বিস্তারিত ব্যাখ্যা করেছেন। তো যাই হোক, এখানে বললেন চৈতন্য মহাপ্রভুর পৌগণ্ড লীলা বিস্তারিত আপনি পাবেন চৈতন্য ভাগবতে। একদিন মাতার পদে করিয়া প্রণাম, প্রভু কহে মাতা মোরে দেহ এক দান, মাতা বলে তাই দিব তুমি যা মাগিবে, প্রভু কহে একাদশীতে অন্ন না খাইবে। একদিন মহাপ্রভু তিনি মাকে বলছেন একটা জিনিস চাইবে, তুমি আমাকে দেবে? বলে কি চাও? তুমি যা চাইবে, হ্যাঁ তুমি যা চাইবে, এমনকি তুমি যা চাইবে আমি তোমাকে দেব। মহাপ্রভু বলছেন একাদশীর দিন অন্ন খাবে না প্লিজ। তো আচার্যগণ এখানে ব্যাখ্যা করেছেন, মহাপ্রভু এই একাদশী শুরু করলেন অন্ন দানা গ্রহণ না করা। শিল জীব গোস্বামী ভক্তি সন্দর্ভে স্কন্দ পুরাণের একটা উদ্ধৃতি দিয়ে বলেছেন, যে মানুষ একাদশীর দিন শস্য দানা গ্রহণ করে সে মাতা পিতা ভাই ও গুরু হত্যাকারী, এমনকি সে যদি বৈকুণ্ঠ লোকেও পৌঁছেও যায় তার অধঃপতন হবে। একাদশীর দিন ভগবান বিষ্ণুর জন্য রন্ধন করতে পারেন, অন্ন ডাল সবজি রাজভোগ, কিন্তু বিষ্ণুকে নিবেদন করার পরে ওই অন্ন প্রসাদ একাদশীর দিন খাবেন না, রেখে দেবেন, পরের দিন খাবেন। তো সেই জন্য আমাদের মন্দিরগুলোতে এরকম করা হয়। এমন কিছু
অন্ন ভোগ তৈরি করা হয় একাদশীতে। আমাদের মায়াপুরে দুটো প্লেটে ভোগ লাগে, একটাতে একাদশীর অনুকল্প আইটেম, আর একটা থালাতে অন্ন। অন্ন মানে যে সমস্ত জিনিস রাখা যাবে, নষ্ট হবে না। ধরো ফ্রাইড রাইস, একটু কষা সবজি থাকবে যেগুলো কালকে পর্যন্ত নষ্ট হবে না, এই ধরনের কিছু বানিয়ে ভগবানকে ভোগ দেওয়া হয়, পরের দিন গ্রহণ করা হয়। ভক্তরা প্রসাদ ছাড়া কিছু খায় না, কিন্তু একাদশীর দিনে প্রসাদ গ্রহণ করবে না, অন্ন প্রসাদ গ্রহণ করবে না। অনেকে বলে প্রসাদের ভিতরে পাপ থাকে, শাস্ত্রে বলা হয়েছে, তাই এখানেও লেখা হয়েছে একাদশীর দিন কোন রকম শস্যদানা এমনকি বিষ্ণু প্রসাদও গ্রহণ করা হয়, বিষ্ণু প্রসাদও হয়, তবুও তা গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। তখন সচিমা বলছেন, সচি কহে না খাইব ভালোই কহিলা, সেই হতে একাদশী করিতে লাগিলা। সেইখান থেকে একাদশী শুরু হলো। তা আমি, ঠিক আছে, তুমি যখন বলছো, আমি আর একাদশী দিন অন্ন গ্রহণ করব না। তবে মিশ্র বিশ্বরূপের দেখিয়া যৌবন, কন্যা চাহি বিবাহ, দিতে করিলেন মন। তখন জগন্নাথ মিশ্র দেখছেন ছেলে যৌবনে পদার্পণ করেছে, তার বিয়ের ব্যবস্থা, বিশ্বরূপের বিয়ের ব্যবস্থা করা হোক। বিশ্বরূপের মানে মহাপ্রভুর বড় ভাই। আর বিশ্বরূপ শুনি ঘর ছাড়ি পলাইলা, সন্ন্যাস করিয়া তীর্থ করিবারে গেলা। যখন বাড়িতে বিয়ের বন্দোবস্ত আলোচনা চলছে, তখন মহাপ্রভুর বড় ভাই বিশ্বরূপ, মহাপ্রভুর বড় ভাইয়ের নাম বিশ্বরূপ, আর মহাপ্রভুর নাম বিশ্বম্ভর, দুটো মিলিয়ে ফেলবেন না। তো বিশ্বরূপ ঘর ছেড়ে সন্ন্যাস গ্রহণ করে চলে গেলেন। শুনি শচী মিশ্রের দুঃখী হইল মন, তবে প্রভু পিতা মাতার কইল আশ্বাসন। ভালো হইল বিশ্বরূপ করিল সন্ন্যাস, পিতৃকুল মাতৃকুল দুই উদ্ধারিল। ভালো হইল বিশ্বরূপ সন্ন্যাস করিল, পিতৃকুল মাতৃকুল দুই উদ্ধারিল। সন্ন্যাস গ্রহণ করলে পিতৃকুল মাতৃকুল দুই কুল উদ্ধার হয়ে যায়। মহাপ্রভু বললেন, ঠিক আছে, দাদা সন্ন্যাস গ্রহণ করেছে, ভালো হয়েছে, আমাদের পিতৃকুল মাতৃকুল উদ্ধার হয়ে গেল। আর আমি তো করিব তোমা দুহার সেবন, শুনিয়া সন্তুষ্ট হইল পিতামাতার মন। তবে আমি তোমাদের দুজনের সেবা করব, আমি আশ্বাস দিচ্ছি, কথা দিচ্ছি, আমি তোমাদের ছেড়ে সন্ন্যাস গ্রহণ করব না। একদিন নৈবেদ্য তাম্বুল খাইলা, ভূমিতে পড়িলা প্রভু অচেতন হইলা। একদিন ভগবানকে নিবেদিত সেই তাম্বুল, সুপারিযুক্ত তাম্বুল খেয়েছেন, নেশায় মহাপ্রভু অচেতন হয়ে পড়ে গেছেন। হ্যাঁ, প্রভুপাদ লিখছেন, সুপারিও এক প্রকার মাদক দ্রব্য, তাই তা সেবন করা নিষিদ্ধ। সেই চৈতন্য মহাপ্রভু সুপারি খেয়ে মূর্ছিত হওয়ার লীলা করে আমাদের শিক্ষা দিয়ে গেছেন, সুপারি খাওয়া উচিত নয়। চৈতন্য মহাপ্রভু মূর্ছিত হয়ে পড়ার লীলা একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে। পরমেশ্বর ভগবান রূপে তিনি যা ইচ্ছা করেন তাই করতে পারেন, যা ইচ্ছা তাই খেতে পারেন, কিন্তু আমাদের এই লীলার অনুকরণ করা উচিত নয়। মহাপ্রভু শিখিয়ে দিয়ে গেছেন, হ্যাঁ, এই পান সুপারি খেলে কিন্তু তুমি নেশাগ্রস্ত হয়ে যাবে, তা খেও না। তো মহাপ্রভু মূর্ছিত হয়ে পড়ে গেছেন। আস্তে ব্যস্তে পিতা মাতা মুখে দিল পানি, সুস্থ হইয়া কহে প্রভু অপূর্ব কাহিনী।
তো মূর্ছিত হয়ে পড়ে গেছেন। বাবা মা দৌড়ে এসে চোখে মুখে জল ছিটিয়ে তাকে সুস্থ করলেন। তখন মহাপ্রভু একটা অপূর্ব কাহিনী বলেন। কি কাহিনী না, মূর্ছিত হয়ে তিনি কি দেখলেন স্বপ্নে। এথা হইতে বিশ্বরূপ মরে লইয়া গেলা, সন্ন্যাস করহ তুমি আমারে কহিলা। আমি কই আমার অনাথ পিতামাতা, আমি বালক সন্ন্যাসের কিবা জানি কথা। তা আমি যখন মূর্ছিত হয়েছিলাম দেখছিলাম আমার বড় ভাই বিশ্বরূপ এসে আমার হাত ধরে বলছেন, ভাই তুমিও সন্ন্যাস গ্রহণ করো, তাহলে জগৎ উদ্ধার হবে। তা আমি বললাম আমার বাবা মা এখন অনাথ, আমি তাদের ছেড়ে কি করে সন্ন্যাস গ্রহণ করব, আর আমি তো খুব ছোট, সন্ন্যাসের বা কি মর্ম বুঝি। মহাপ্রভু ইঙ্গিত দিলেন, বলে আমিও সন্ন্যাস গ্রহণ করব। গৃহস্থ হইয়া করিব পিতা মাতার সেবন, ইহাতেই তুষ্ট হবেন লক্ষ্মী নারায়ণ। আমি সন্ন্যাস গ্রহণ করব না, আমি এখানে গৃহস্থ হয়ে পিতামাতার সেবা করব, লক্ষ্মীনারায়ণ সন্তুষ্ট হবে। তবে বিশ্বরূপ ইহা পাঠাইল মরে, মাতাকে কহিও কোটি কোটি নমস্কারে। আর যখন আমি এই কথা বললাম তখন আমার বড় ভাই বিশ্বরূপ বললেন, ঠিক আছে তুমি ঘরে থাকো, মা বাবার সেবা করো, আর আমারও প্রণাম জানাও মাকে। এই মতো নানা লীলা করে গৌর হরি, কি কারণে লীলা ইহা বুঝিতে না পারি। কেন যে এই স্বপ্নের কথা বললেন কবিরাজ গোস্বামী বলছেন আমি ঠিক বুঝতে পারলাম না। পরমেশ্বর শিলপ্রভুপাদ তাৎপর্য লিখছে, পরমেশ্বর ভগবান এবং ভগবানের ভক্তরা এই জগতে কোনো একটা উদ্দেশ্য সাধন করার জন্য অবতীর্ণ হন। তো তাদের আচার আচরণ সাধারণ মানুষ ধরতে পারবে না। বৈষ্ণবের ক্রিয়ামুদ্রে বিজ্ঞেও না বুঝায়। যারা বড় বড় পণ্ডিত ব্যক্তিও তারা বৈষ্ণবকে চিনতে পারে না। বৈষ্ণব তার উদ্দেশ্য সাধন করার জন্য যা অনুকূল তা গ্রহণ করেন, কিন্তু সাধারণ লোক সেই উদ্দেশ্য না বুঝতে পেরে সমালোচনা করে, তো এখানে নিষেধ করা হয়েছে। কতদিন রহি মিশ্র গেলা পরলোক, মাতা পুত্র দুহার বাড়িল হৃদিশোক। তারপরে জগন্নাথ মিশ্র এই জগৎ ছেড়ে চলে গেলেন। তখন সচিমাতা এবং পুত্র নিমায়ের খুব শোক হলো। বন্ধু বান্ধব আসি দুহা প্রবোধিল, পিতৃক্রিয়া বিধি মতে ঈশ্বর করিল। আত্মীয় স্বজন এসে নিমাইকে বুঝালেন, সচিমাকে বুঝালেন যে এই জগৎ ছেড়ে সবাইকে যেতে হয়, দুঃখ করে আর কি করব। তো নিমাই বাবার অন্ত্যেষ্টিক্রিয়াদি ভালো করে বৈদিক বিধি মেনে করলেন। কতদিনে প্রভু চিত্তে করিলা চিন্তন, গৃহস্থ হইব এবে চাহি গৃহ ধর্ম। কতদিন পরে চিন্তা করলেন, ঠিক আছে আমি এখন বিয়ে করব, মার সেবা করব। গৃহিণী বিনা গৃহ ধর্ম না হয় শোভন, এত চিন্তি বিবাহ করিতে হইল মন। গৃহিণী, মহাপ্রভু বিচার করলেন স্ত্রী ছাড়া গৃহিণী ছাড়া গৃহ ধর্ম কি করে পালন হয়, সেজন্য বিবাহ। ঘরে থাকলে বিয়ে করতে হবে। আমাদের দেখা যায় কিছু লোক বিয়ে না করে ঘরে, বিয়ে করবেন না সারা জীবন, ভগবানের সেবায় উৎসর্গ করে দেন, আর নাহলে বাড়ি থাকলে বিয়ে করুন। ন গৃহং গৃহ মিথ্যাদিহু গৃহিণী গৃহমুচ্যতে, তয়া হি সহিত সর্বান পুরুষার্থান সমশ্নুতে। গৃহকে গৃহ বলা হয় না, গৃহিণীকেই গৃহ বলা হয়। কেউ যখন গৃহিণী সহ গৃহে বাস করে তখন তা মানব জীবনের যথার্থ উদ্দেশ্য সাধিত হয়। গৃহে বাস করতে হলে গৃহিণী সহ বাস করতে হবে। দৈবে একদিন প্রভু পড়িতে আসিতে,
বল্লভ আচার্যের কন্যা দেখা দেখা গঙ্গা পথে, বল্লভ আচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়া, সেই বাল্যলীলায়ও বলেছিলাম যে লক্ষ্মীপ্রিয়া পূজা করার ছলে এসে মহাপ্রভুকে নৈবেদ্য অর্পণ করে মহাপ্রভু পূজা করেছিলেন। এর আগের অধ্যায়ে আমরা পড়েছি। তো আবার সে লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে দেখা দিয়েছিল। বল্লভাচার্যের কন্যা পূর্বসিদ্ধ ভাব দুহার উদয় করিল, দৈবে বনমালী ঘটক শচী স্থানে আইল। লক্ষ্মীপ্রিয়া এবং নিমাই তারা তো নিত্যকালের সহধর্মিনী, সেটা মনে পড়ে গেল। আর এই বিবাহ ঘটকালি করার জন্য ঘটক বনমালী আচার্য, বনমালী ঘটক। তো বনমালী ঘটক সম্বন্ধে শিল প্রভুপাদ তাৎপর্যে লিখছেন, বনমালী ঘটক ছিলেন নবদ্বীপবাসী বিপ্র। তিনি মহাপ্রভুর বিবাহের ঘটকালি করেন। ঘটকালি এখন এসে ঘটকালি ভাষাটা ধীরে ধীরে উঠে যাচ্ছে, কেন এখন নিজেরা দেখাদেখি করে বিয়ে করছে, আর ঘটকালি লাগছে না। আগে ছিল কোনো ছেলে কোন মেয়ের সঙ্গে ম্যাচিং হবে, কুষ্টিতে মিলবে, কোন গণের, দেবগণ, নরগণ, অসুরগণ, রাক্ষসগণ, এসব অনেক কিছু বিচার করে, যার ফলে সেই সংসার খুব সুখের হতো শাস্ত্রীয় বিচার মেনে। জটক, জটক বলে, আমরা ভাগবতেও পড়েছি, যেখানে কর্দম মুনি যখন বিয়ে করতে চাইছিলেন ভগবানকে অনুরোধ করেছিলেন, আমার জটক, আমার সঙ্গে, আমার মতের সঙ্গে, আমার ভাবের সঙ্গে মিলবে এই রকম একটা মেয়ে আমার জন্য ব্যবস্থা করুন, আমি বিয়ে করব। তো সেগুলো আমরা আমাদের বিচার করলে হবে না, বিচার গুরুজনরা করবেন, কুষ্টি বিচার করবেন, সেই তাকে বলে ঘটক। এখন তো যে যার মোবাইলে নিজেরা নিজেরা খুব মানে মোবাইল অ্যাপে ঘটক মিলাচ্ছে, যে আমরা দুজন দুজনকে ভালোবাসি, দেখি মিলে কিনা, আর না মিললে তো এড়িয়ে যায়, মিলে গেলে তো সোনাই সোহাগা, না মিললে বলা শুরু করে আরে দুজন দুজনকে ভালোবাসি, ওগুলো কোনো কিছু বিশ্বাস করি না। তো এই ঘটকও ভগবান যখন যখন আসেন, ঘটক আসেন, দেখেন এখানে বলছেন এই বনমালী বিপ্র নবদ্বীপবাসী মহাপ্রভুর বিবাহের ঘটকালি করেছিলেন। গৌর গণোদ্দেশ দীপিকায় বলা হয়েছে, পূর্বলীলায় এই বনমালী বিপ্র ছিলেন বিশ্বামিত্র, যে রামলীলায় রামচন্দ্রের বিবাহের ঘটকালি করেছিলেন। শুধু তাই না, তার কৃষ্ণলীলায় কে এসেছিলেন? উনি কৃষ্ণলীলায় এসেছিলেন রুক্মিণীর সঙ্গে কৃষ্ণের বিবাহের জন্য। সেই লাভ লেটার আমরা কয়েকদিন আগে আলোচনা করলাম, রুক্মিণী চিঠি লিখলেন, লাভ লেটার, যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমাকে বিয়ে করতে চাই। সেই ব্রাহ্মণ কৃষ্ণলীলায়, রামলীলায়, মহাপ্রভু লীলায়, চৈতন্য লীলায় বনমালী ঘটক, রামলীলায় বিশ্বামিত্র, কৃষ্ণলীলায় এখানে ব্রাহ্মণের নাম নেই, এক ব্রাহ্মণ। তো সেই বনমালী ঘটক শচী মায়ের কাছে এলেন। বনমালী ঘটক অনেক দিন ধরে সেই বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়ার জন্য বর খুঁজছিলেন, মনোনয়ন করতে পারছিলেন না। তো শচী মায়ের কাছে এলেন। আচ্ছা, শচীর ইঙ্গিতে সম্বন্ধ করিল ঘটন, লক্ষ্মীকে বিবাহ কইল শচীর নন্দন। শচীমাও রাজি হয়ে গেলেন এই প্রস্তাবে। তারপরে বিয়ে হলো। বিয়ের বিস্তারিত বর্ণিলাই তাহা বৃন্দাবন দাস, এই তো পৌগণ্ড লীলার সূত্রপ্রকার। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে বিস্তারিত লিখেছেন।
পৌগণ্ড বয়সে লীলা বহুত প্রকার, বৃন্দাবন দাস ইহা কহিয়াছেন বিস্তার। অতএব দিগমাত্র ইহা দেখাইল, চৈতন্য মঙ্গলে সর্বলোকে খ্যাত হইল। আপনাদের অনুরোধ করছি, এই পৌগণ্ড লীলা, কৈশোর এবং যৌবন, লক্ষ্মী প্রিয়ার সঙ্গে বিবাহ, এই বিস্তারিত আপনারা চৈতন্য ভাগবতে পড়ুন। ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম 5টা পরিচ্ছেদে পড়বেন বিস্তারিত। শিল রূপ রঘুনাথ পদে যা রাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। শিল রূপ গোস্বামী, শিল রঘুনাথ দাস গোস্বামী পাদপদে প্রণতি নিবেদন করে আমি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি চৈতন্য মহাপ্রভু পৌগণ্ড লীলা বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলার 15 পরিচ্ছেদ ভক্তি বেদান্ত তাৎপর্য। তো 15 অধ্যায় আমরা কমপ্লিট করলাম। ঝটাপট একটু কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। প্রশ্ন করেছেন বহরমপুর থেকে যে মহারাজ আপনার চরণে প্রণাম। একটা প্রশ্ন ছিল, আমরা প্রসাদ ভোজি হব, তাই আমাদের পুরানো গ্যাসের ওভেন আছে, সেটা কি পাল্টাতে হবে? পাল্টালে খুব ভালো, নতুন গ্যাস ওভেন দিয়ে শুরু করেন, মানসিক দিক দিয়ে ফ্রেশ থাকবেন। আমরা নতুন জীবন, প্রসাদের জীবন আমরা শুরু করতে চলছি। সামর্থ্য থাকলে পাল্টে ফেলুন। মনের দিক থেকে সমস্ত সন্দেহ কালিমা মুছে যাবে। আর যদি না পাল্টাতে পারেন, ভালো করে ধুয়ে নেন। আপনার পক্ষে যেটা সুবিধা হবে ওটাই করবেন। পরবর্তী প্রশ্ন করেছেন বিক্রমজিৎ ঘোষ নদিয়া থেকে। ভগবানের ভক্ত হলে কি ভগবান ভক্তের পরীক্ষা নেবার জন্য চারিদিক থেকে দুঃখ কষ্ট দিয়ে থাকে, নাকি পূর্বজন্মের কষ্ট পেতে হয়? তাই এই দুঃখ কষ্ট থেকে বেরিয়ে আসার উপায় কি? এই উপায় তো আলোচনা হচ্ছে। চিত্রকেতু মহারাজের জীবনে চিত্রকেতু মহারাজই উত্তর দিয়েছেন যে আমাদের জীবনে যদি কোনো প্রকার দুঃখ কষ্ট এসে যায়, সেটা আমার পূর্বজন্মের পাওনা, নতুন কিছু না, পূর্বজন্মের পাওনা। সুতরাং এটা নিয়ে দুঃখ করার কিছু নেই। তো ভগবানের কৃপায় আমাদের অনেক দুঃখ লাঘব হয়ে যায়। পরবর্তী প্রশ্ন প্রেমাংশু দত্ত কলকাতা থেকে। বলরাম জয়ন্তীর উপবাস পালন কবে থেকে, কটা পর্যন্ত? কিভাবে বলরাম জয়ন্তী পালন করব? বলরাম জয়ন্তীর উপরে আমি একটা ভিডিও ছেড়েছি, জানি না আপনারা পেয়েছেন কিনা। যে কালকে দুপুর পর্যন্ত উপবাস। কৃষ্ণের থেকে বলরাম অত্যন্ত দয়ালু, কৃষ্ণের খুব কঠিন রাত, মধ্যরাত্রি পর্যন্ত। তো বলরামের দুপুর পর্যন্ত উপবাস করবেন এবং অন্ন ডাল সবজি ফিস্ট প্রসাদ পাবেন। কমপক্ষে এইটুকু করুন, খুব ভোরে উঠবেন, ব্রহ্ম মুহূর্তে উঠে গঙ্গা স্নান করুন, গঙ্গা 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 উচ্চারণ করে ভগবানের মঙ্গল আরতি, নাম জপ, ভগবানের ভালো করে সেবা পূজা, দুপুর পর্যন্ত উপবাস। দুপুর যাদের পাশাপাশি ইস্কন মন্দিরে আছে যাবেন, সেখানে বলরামের অভিষেক হবে,
কৃষ্ণ বলরামের অভিষেক এবং পুষ্পাঞ্জলি। যদি আপনার কৃষ্ণ বলরামের বিগ্রহ না থাকে, পুষ্পাঞ্জলি করার দরকার নেই, অভিষেক করার দরকার নেই, পুষ্পাঞ্জলি করবে। 3 বার প্রণাম মন্ত্র উচ্চারণ করে নমস্তে তু হলগ্রাম, নমস্তে মুসলায়ুধ, নমস্তে রেবতী কান্ত, নমস্তে ভক্তবৎসল, নমস্তে বলিনাম শ্রেষ্ঠ, নমস্তে ধরণীধর, পলম্বারে নমস্তে স্তু, ত্রাহি মাম কৃষ্ণ পূর্বজ, এস সচন্দন পুষ্পাঞ্জলি ওম বলদেবায় নিবেদয়ামি। নিবেদন করবেন। আর যদি চান মন্ত্রটা যে আমাকে পাঠিয়ে দেন, আমি যারা চাইবেন আমি পাঠিয়ে দেব। ঠিক 12টার সময় পুষ্পাঞ্জলি দেবেন, বলরামের কাছে প্রার্থনা করবেন। বলরামের কৃপা বিনা আমরা কৃষ্ণ ভক্তিতে অগ্রসর হতে পারবো না, তিনি কৃপা করবেন। তারপরে অন্ন প্রসাদ লোকেদের বিতরণ করবেন, পাবেন। বলরাম হাতে রাখি বেঁধে দেবেন। কালকে বিভিন্ন পদ বলরামকে ভোগ নিবেদন করবেন, বিভিন্ন পদ। বিশেষ করে তালের একটা যেন পদ থাকে, তার রথের নাম তালধ্বজ। তিনি সেই তাল বনে তিনি ধেনুকাসুরকে বধ করে সবাইকে তাল খাইয়েছিলেন। তো এইভাবে করবেন উপবাস, বেশি করে নাম জপ করবেন সারাদিন। বলরামের কথা সবাইকে বলুন। আমরা প্রায় 1 মাস ধরে বলরামের কথা বলছি, যতটুকু মনে আছে লোককে বলুন। বলরামের একটা ছোট্ট লীলা বলে দিই, সময় যেহেতু শেষ। অনেক লীলা তো আপনাদের শোনালাম। দ্বিবিধ বানরের বধ হলো, আর আজকে একটা ছোট্ট লীলা বলবো। পুরো দিল্লি হস্তিনাপুরকে টেনে যমুনাতে নামিয়ে দিয়েছে। একটা মনে পড়ে গেল, বলছেন আমরা 1 মাস ধরে চাতুর্মাসের প্রথম মাস শাক বন্ধ করেছি। কালকে শাক পারণ করবেন, পারণ শাক খাবেন, শাক ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পাবেন। কাল থেকে বন্ধ হচ্ছে দই। অনেকে অবশ্য একাদশী থেকে একাদশী পালন করছেন, তো আমরা বেশিরভাগ পূর্ণিমা থেকে পূর্ণিমা। কালকে পূর্ণিমা, দ্বিতীয় চাতুর্মাস শুরু হবে, 1 মাসের জন্য দই বন্ধ। তো ভগবান কৃষ্ণের 16,108 জন মহিষী ছিলেন। তার ভিতরে 3 নম্বর মহিষী হচ্ছেন জাম্ববতী, 2 নম্বর মহিষী হচ্ছেন জাম্ববতী। প্রথম হচ্ছে রুক্মিণী, জাম্ববতী, তৃতীয় হচ্ছেন সত্যভামা। এই জাম্ববতী ভগবানের খুব প্রিয় ছিলেন। তার একটা ছেলে ছিল শাম্ব, সে বলরামের খুব প্রিয়। শাম্ব বলরামের কাছেই প্রায় থাকত, আর যত আবদার ওজোর আপত্তি সব বলরাম, আর বলরামও খুব ভালোবাসত তাকে। তাই দুর্যোধনের মেয়ে লক্ষণার স্বয়ম্বর সভা হচ্ছে। শাম্বর ইচ্ছা হলো আমি সেখান থেকে সেই লক্ষণাকে অপহরণ করব। দেখেন বোন, কিন্তু অপহরণ করব। তো পৌঁছে গেছেন, আর যেই অপহরণ করতে গিয়ে বিশাল যুদ্ধ বেঁধেছে, আর বলরামকে ওরা ধরে ফেলেছে, ঘিরে নিয়ে ধরে ফেলেছে, এবং হস্তিনাপুরে তাকে আটক করেছে। এই খবর সেখানে কর্ণ, দুর্যোধন, ভীষ্ম, দ্রোণাচার্য সম্মিলিতভাবে শাম্যকে অ্যাটাক করেছে। এই খবর যখন দ্বারকায় পৌঁছালো, সবাই একদম রেগে আগুন। সব দ্বারকাবাসী বলে আমরা যাব, শাম্যকে মুক্তি করার জন্য আমরা তার প্রতিশোধ নেব কৌরবদের।
বলরাম তো বেশি দুঃখ পেয়ে, কারণ শাম্বকে বেশি ভালোবাসত। তো বলরাম বলে, না তোমাদের কাউকে যেতে হবে না, আমি একা ওদের ঠান্ডা করে দেব। তো বলরাম এসেছেন, হস্তিনাপুরের ঢোকার মুখে একটা উদ্যানে বাগানে ক্যাম্প করে রয়েছে। আর ওখান থেকে যে বলরাম এসছেন জেনে বলরামের শিষ্য দুর্যোধন অনেক উপহার নিয়ে এসে বলরামের চরণে রেখে বলরামকে প্রণাম করেছেন। বলরাম আশীর্বাদ দিয়ে বলরামকে সম্মান জানিয়েছে, রাজসম্মান। বলরাম বললেন, আমি এসছি শাম্বকে ফিরিয়ে নিয়ে যেতে, তোমরা শাম্বকে ছেড়ে দাও, আমি অর্ডার দিচ্ছি শাম্বকে ছেড়ে দাও, এক্ষুনি যেন শাম্বকে ছেড়ে দাও। তোমরা জানো না কাকে বেঁধে রেখেছ। এই আদেশ শুনে দুর্যোধন তো কিছু বলছে না, কেন শিষ্য ভীষ্ম, দ্রোণ, দুর্যোধনও গুরুদেবের কথার উপরে অনেকটা অসন্তুষ্ট, না অতটা সহজ। তারা বলতে শুরু করলো, আরে যাদবদের কথা আমাদের শুনতে হবে, যারা আমাদের অধীনে রয়েছে তাদের কথা। বলরাম বললেন, দেখো আমাদের উগ্রসেনের আদেশ বলরামকে ছেড়ে দাও। এরা বললো, উগ্রসেন আমাদের অধীনে, সে আবার শাসককে আদেশ করে, এই প্রস্তাব আমরা মেনে নেব না, আমরা শাম্বকে মুক্তি দেবই না। আর বলরাম ওদের সামনে এত রেগে গেছেন, কাঁধে ছিল নাঙ্গলটাও পৃথিবীতে কুপিয়ে টান দিচ্ছেন, পুরো দিল্লি হস্তিনাপুরকে আজকে টেনে যমুনাতে নামিয়ে দেব, কে সামলায় দেখি তোমাদের। যেরকম দেখছেন না নেপালে হড়পা বান হচ্ছে, সেই জলের তোড়ে কিভাবে সব ঘর বাড়ি মানুষ সব ভেসে যাচ্ছে। বলরামও নাঙ্গলটা ধরে টান দেওয়া শুরু করেছেন, পুরো হস্তিনাপুর হেলে গেছে, যমুনায় পড়ে পড়ে। সবাই তাড়াতাড়ি এসে বলরামের চরণে ক্ষমা চাইলেন, বলরামকে অনেক কিছু দিয়ে উপহার দিলেন। আর একদম লক্ষণ আর শাম্বকে দুজনকে অনেক উপহার সুযোগ নিয়ে এসে বলরামের হাতে ফেরত দিলেন। বলরাম শান্ত হয়ে সেই সব নিয়ে ফিরলেন। সেই জন্য কোন সাধু মাহাত্মা এখনো পুরো হস্তিনাপুর বা দিল্লি শহর এই যমুনার দিকে এরকম হেলে আছে তখন থেকে, তার একটা নিশান। তো কালকে সেই বলরামের সেই বলরামের আবির্ভাব তিথি ভালো করে পালন করুন। আমার ভিডিওটা দেখবেন, ভালো করে ওটা ফলো করবেন। শুভরাত্রি।